আজকে যার কৃপার ফলে আপনাদের মতো মহাবৈষ্ণবের সামনে আমি দাঁড়াতে পেরেছি, সেই গুরুদেবের চরণে আমার সহস্র সহস্র কোটি প্রণাম। বাবা, আমার গুরুদেব কিন্তু এখানেই বসে আছে, আপনারা সবাই চেনেন, বেশি দূরের নয়, ইনি হচ্ছে আমার গুরুদেব। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার গুরুদেবের জন্য, তিনি যেন ইহ জগতের কোনো ধন ঐশ্বর্য টাকা পয়সা নয়, একমাত্র সেই পরপরে গিয়ে আমার রাধা গোবিন্দের চরণে আশ্রয় পেতে পারেন। তাই এরপর আমি প্রণাম জানাবো আমার সেই পিতামাতার চরণে, কেননা যাদের মাধ্যমে, যাদের কৃপার মাধ্যমে আজকে আমার এই দুর্লভ মানব জন্ম পাওয়া, এই যে মানব জন্ম আমি এত সহজে পাইনি বাবা। মানব জন্ম কিন্তু এত সহজে কোনো জীব পায় না। শাস্ত্রে বলেছে কি, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি। শাস্ত্রে কি বলেছে, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই তো এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি। জলজ নবলক্ষানি স্থাবর বিংশতি, কৃমিয়া রুদ্র শঙ্খ পক্ষিনং 10 লক্ষ লক্ষানি। জলের মধ্যে যতগুলো প্রাণী বাস করে, সেই প্রাণীগুলো হলাম কয় লক্ষ বার? 9 লক্ষ বার, 9 লক্ষ বার হলাম জলের মধ্যে প্রাণীগুলো যারা বাস করে। জলের মধ্যে কতগুলো প্রাণী বাস করে, সেই প্রাণীগুলো একটি একটি করে 9 লক্ষ বার জন্ম পার করেছি আমরা। শেষে কিনা ওই জলজ প্রাণী হতে কবে আমরা মুক্তি পেলাম? একটি একটি জন্ম পার করতে করতে শেষে কিনা পেলাম আমরা শঙ্খ জন্ম। শঙ্খ জন্ম পেলাম, আর যেদিন একদিন আমার ওই শঙ্খটি কোন শুদ্ধ ভক্ত সদ্গুরুর চরণ আশ্রয় করে আমার গোবিন্দের সামনে একবার হা গোবিন্দায় নম বলে বাজি উঠল, যেদিন ওই শঙ্খর ধ্বনি আমার গোবিন্দর কর্ণে পৌঁছেছিল, সেদিন হয়তো ওই শঙ্খ জনম থেকে আমরা মুক্তি পেয়েছি। স্থাবর বিংশতি, স্থাবর অস্থাবর কুলে জন্মগ্রহণ করলাম 20 লক্ষ বার। কত ছোট ছোট ক্ষুদ্র পোকামাকড় হয়েছি আমরা, সেগুলো কথা কিন্তু আমাদের আর মনে নেই। কতবার জন্মগ্রহণ করেছি, বাঘ হয়েছি, হাতি হয়েছি, ছাগল হয়েছি, কত পশু পক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম। শেষে কিনা জন্ম পেলাম আমরা কি গাভী কুলে? গাভী কুলে জন্মগ্রহণ করে যেদিন কোন শুদ্ধ ভক্ত গাভীর দুগ্ধটাকে দহন করে